স্যার, স্যার আপনি এই খাবার খাবেন না। কেন? স্যার এই খাবারে বিষ আছে। কি? আরে কি হয়েছে? তুমি চিৎকার করলে কেন? না না, কিছু হয় নাই। ওই একটা টিকটিকে যাচ্ছিল তো, তাই আর কি দেখে একটু ভয় পাইলাম। আর সমস্যা নেই। এই হ্যাঁ, আমার তো অফিসে একটু লেট হয়ে যাচ্ছে, তুমি আমার অফিসের ব্যাগটা একটু এনে দাও তো। আচ্ছা ঠিক আছে, ব্যাগ নিয়ে আসছি। এই, তোর মাথা কি নষ্ট হয়ে গেছে যে আমার খাবারে, এই আমার খাবারে দেবে? স্যার আমার মাথা নষ্ট হয়নি, আমি যেটা বলছি ঠিক বলছি। আর আপনার এই খাবারে তোর ম্যাডাম খাবারে হ্যাঁ স্যার। কেন দিছে? স্যার কারণ ম্যাডাম আপনাকে এই দুনিয়াদারে বেঁচে রাখতে চায় না। তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে যে আমার স্ত্রী মানে তোর ম্যাডাম আমার খাবার দিছে, এই দুনিয়াতে আমাকে রাখতে চায় না? মানে কি? এই তোর কাছে কি প্রমাণ আছে যে আমার খাবারে বিষ আছে? স্যার আপনি আমাকে একটা মারছেন না, আপনি আমাকে আরো 10টা মারেন, তারপর আমি বলবো আপনি এই খাবার খাবেন না, কারণ ম্যাডাম আপনাকে এই দুনিয়াতে বেঁচে রাখতে চায় না। আর প্রমাণের কথা বললেন, শুনেন এই যে তার। স্যার আমি আমার ফোনে ভিডিও করে রেখেছিলাম, ভিডিওতে নেই, কিন্তু আপনাকে একটা কথা বলি শুনেন। হাই আল্লাহ, ম্যাডাম এটা খাবার লই কি মিশাইতেছে? হ্যালো। হ্যালো জান, আমি তোমাকে যে জিনিসটা দিয়েছিলাম এটা ভাতের সাথে মিশিয়ে দিয়েছো তো? আবার কার সাথে কলে কথা কইতেছে? কি কইতেছে? হ্যাঁ হ্যাঁ, আমি মাত্রই মিশিয়ে দিয়েছি, আমার কাজ শেষ। এবারও খেলেই বাকিটা দেখা যাবে কি হয়। আচ্ছা ঠিক আছে, রাখো তাহলে। আচ্ছা আচ্ছা। হায় হায়, ম্যাডাম তো আমার স্যারে এই দুনিয়াতে আর রাখবো না। না না, আমি বাইসে থাকতে এই কাজ আমি কখনোই হইতে দেবো না। না, বিষয়টা স্যারে জানাইতে হবে। যাই, ওই তো পরে করবো মনে। স্যার এবার শুনলেন তো? ওর কত বড় সাহস! তো ম্যাডাম আসতেছে, তুই যা, এখান থেকে যা। স্যার এ নাও তোমার অফিস ব্যাগ। হ্যাঁ মিষ্টি, আমার খাওয়ার টাইম নেই, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। আমি যা খাবার আমি খেয়ে নিয়েছি। কি বলছো তুমি? তুমি তো এখনো কিছুই খাওনি। দেখো, না খেয়ে যাওয়ার দরকার নেই, তুমি খাওয়া দাওয়া করে তারপরে যাও। আমি খেয়ে নিয়েছি, আমার যতটুকু খাওয়ার প্রয়োজন আমি খেয়েছি। আর এখন আমার অফিসে লেট হচ্ছে, আমার একটা মিটিং আছে ইমার্জেন্সি, এই মিটিংয়ে আমার অ্যাটেন্ড হতে হবে। আর হাতটা তো ধুয়ে যাও। আচ্ছা, আমি যাওয়ার সময় বেসিন থেকে আমি হাত ধুয়ে নিচ্ছি। আবার কে কল দিল? ধরো তো। ও অফিস থেকে কল দিছে। হ্যালো। হ্যালো, জি, আশরাফ সাহেব বলেন। শুনেন, আসলে আপনাকে আর আমাকে দ্রুত আজকে 1 ঘন্টার ভিতরে চট্টগ্রাম যেতে হবে। চট্টগ্রাম যাইতে হবে? কেন? আসলে ওই যে স্যার যে নতুন একটা কোম্পানি খুলেছে ওইটার সম্পর্কে একটু মিটিং আছে, আর কিছু বায়ার আসবে, তাদের সাথে কথা বলতে হবে। কয়দিনের জন্য যাইতে হবে ওখানে? 7 দিন। 7 দিনের জন্য চিটাগাং যেতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, আমি এসে কথা বলতেছি। কি বললো? 7 দিনের জন্য? দেখো, তুমি তো কালকেই কাজ শেষ করে আসলে, এখন আবার 7 দিনের জন্য চলে যাবা? এই 7 দিন আমি কিভাবে থাকবো? তোমার থাকতে হবে, আসলে এটা আমার অফিসের কাজ, এটা করতে হবে। আমরা ভালো থাকতে হলে আমাদের টাকার প্রয়োজন আছে। আর এখন আমি যদি এই কাজটা না করি, আর স্যারের সব থেকে কাছের লোক হচ্ছে আমি, আমার বাধ্যতামূলক যাইতেই হবে। ঠিক আছে, সমস্যা নেই, তুমি থাকতে পারো। ওকে? আচ্ছা সাবধানে আচ্ছা যেও। দাও, আমার ব্যাগটা দাও। ওকে, থাকো। হ্যাঁ, আচ্ছা। এই তো দেখি মেঘ না চাইতেই জল। 7 দিনের জন্য চলে গেছে। বাহ, এই 7 দিনে আমার যা যা করার আমি সব কিছু করে ফেলবো। আমি অফিসে যাওয়ার পরে তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমার বাসায় আমার রুমে সময় কাটাও?
আচ্ছা ঠিক আছে, আজকে তোমাকে আমি হাতে নাতে ধরতেছি। এক কাজ করি, আমার বয়ফ্রেন্ডকে একটা কল দিই, ওকে বলি এখনই চলে আসতে। এই 7 দিন ও আমার সাথে থাকবে। আরে বোকা, আমি কি বলেছি নাকি যে 7 দিন আমি একা থাকবো? 7 দিন তো আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে থাকবো। তুমি চট্টগ্রাম না, তুমি যদি লন্ডনেও চলে যাও আমার কোনো সমস্যা নেই। যাক, ভালোই হয়েছে। এখন ওরা একটা কল দিয়ে তাড়াতাড়ি চলে আসতে বলি। হ্যালো জান। হ্যাঁ জান বলো। আচ্ছা জান, কোথায় তুমি? জান আমি তো বাসায়। শোনো না, একটা তো গুড নিউজ আছে। কি গুড নিউজ জান, তাড়াতাড়ি বলো। আমার হাজব্যান্ড 1 সপ্তাহের জন্য চট্টগ্রাম চলে গেছে। এই 1 সপ্তাহ তুমি আর আমি একসাথে থাকবো। কি বলো জান, সত্যি নাকি তুমি আমার সাথে মজা করতেছো জান? ধুর, আমি কেন তোমার সাথে মজা করতে যাব? যেটা সত্যি সেটাই বলছি। আর হ্যাঁ, তুমি যে আমাকে বলছিলে ওর খাবারের সাথে ওষুধ মিশিয়ে দিতে, ওটা তো আমি দিয়েছি, কিন্তু ও খাবারটা পুরোটা খায়নি, অল্প একটু খেয়ে চলে গেছে। যাই হোক, তার চেয়ে বড় কথা হচ্ছে ও যে 1 সপ্তাহের জন্য গেছে, এটাই অনেক। এই 1 সপ্তাহ আমরা দুজন অনেক এনজয় করব। এই পুরো বাড়িতে শুধু তুমি আর আমি থাকবো। ঠিক আছে জান, ফোনে এত কথা বলার দরকার নেই, আমি এখনই আসতেছি, দাঁড়াও। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি তোমার জন্য ওয়েট করতেছি। এত সহজে 7 দিন হাতে পেয়ে যাব আমি তো ভাবতেই পারছি না। যাক, এই 7 দিন আমরা যে কত মজা করব। ওই তো চলে আসছি, আসতেছি। আরে জান। এত তাড়াতাড়ি চলে আসছো? হ্যাঁ। আমার তো মনে হচ্ছে তুমি হয়তো আমার বাসার নিচেই দাঁড়িয়েছিলে, যে কখন আমি তোমাকে কল করব আর সোজা উপরে চলে আসবে। হ্যাঁ জান, আমি এত খুশি হয়েছি যে তোমার হাজব্যান্ড 1 সপ্তাহের জন্য বাইরে চলে গেছে। এরকম সুযোগ তো আর কোনোদিন পাবো না। আমি আজকে অনেক খুশি। জান, এখানে আর কথা বলার দরকার নেই, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো বসো। চল। আচ্ছা, আমি বুঝলাম না, দিন দিন তোমার অবস্থা এরকম কেন হয়ে যাচ্ছে? আর যতই দেখছি ততই ক্রাশ খাচ্ছি। জান, তুমি এসব বলে আমাকে আর লজ্জা দিও না। তুমি কেন আমার উপর ক্রাশ খাইবা? আমিই তো তোমার উপর ক্রাশ খেয়ে গেছি। তোমার যে টানা টানা চোখ, তোমার ঠোঁট, আর তুমি যে শাড়ি পরছো, এই শাড়িতে তোমার চেহারার সাথে অনেক সুন্দর লাগতেছে। আমি যত তোমাকে দেখি ততই তোমার মায়ায় পড়ে যাই। আমি কিভাবে যে তোমাকে ভুলবো কিছুই বুঝতে পারতাছি না। জান, তুমি যদি তোমার এই স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে ফেলো তাহলে আমাদের পথের কাঁটা একদম সরে যাবে, আর আমরা দুজন সারা জীবন একসাথে থাকতে পারবো। হুম, ঠিকই বলেছ। আর তুমি কি বললে, ভোলার কথা? কেন ভুলবা? ভোলার কোনো প্রশ্নই ওঠে না। আমি তো সারা জীবন তোমার হয়ে থাকবো, তোমার আমাকে ভুলতে হবে কেন? আর বলছো আমার হাজবেন্ডের কথা, এর তো একটা ব্যবস্থা করতেই হবে, কারণ এভাবে তো চলতে পারে না। ও কিভাবে কিভাবে যেন 1 সপ্তাহের জন্য গেছে। যাই হোক, 1 সপ্তাহের জন্য যাওয়াতে আমাদের অনেক ভালো হয়েছে। আমার যে কী খুশি লাগতেছে তুমি বিশ্বাস করবো না। এই 1 সপ্তাহ তুমি আর আমি একসাথে থাকবো, আমার তো ভাবতে মানে কেমন যেন লাগছে। আমার ইচ্ছে করতেছে কি জানো, আমরা সারা জীবন একসাথে থাকি। ইচ্ছে করতেছে ওইটারে ফোন দিয়ে বলি যে তোর আর এখানে আসা লাগবে না, তোকে ছাড়াই আমি ভালো আছি। আবার যাওয়ার সময় কি বলে জানো? কি? যাওয়ার সময় বলে তুমি কোনো চিন্তা করো না, একটু কষ্ট করে থাকো, আমি চলে আসবো। আমি মনে মনে ভাবতেছিলাম যে আমি কেন কষ্ট করে থাকবো, আমার জন্য তো তুমিই আছো, আমার তো কোনো চিন্তার কারণই নেই। জান, আরেকটা কথা কি, আমি তো বেকার পোলা, তুমি তো জানোই। আমি বেকার অবস্থায় তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে কিছু দিতে পারবো না। জান, তোমার হাজব্যান্ডের যত সয় সম্পত্তি আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা, সব কিছু তোমার নামে লিখে নিবা। তারপরে ওই হালাকে লাত্তি মেরে এই বাসা থেকে বিদায় করে দিব। তারপরে জান, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আমরা দুজন সারা জীবন আরামাসে কাটিয়ে দিতে পারবো, কারণ ওর যেই টাকা পয়সা আমরা সারা জীবন যদি পায়ের উপরে পা তুলে খাই না, কোনোদিনও শেষ হবে না। জান, তুমি রাগ করো না প্লিজ, আমার কথাটা একবার শোনো।
ধুর পাগল, আমি কেন রাগ করব? শোনো, ওর সব কিছু আমার নামে লিখে নিয়ে ওকে তো চাইলে আমরা বের করে দিতে পারবো না। আমার একটা প্ল্যান আসছে মাথায়। কি প্ল্যান? শোনো, আমরা একে একদম দুনিয়া থেকে সরিয়ে দিব। কারণ এ যদি বেঁচে থাকে তাহলে আমাদেরকে কখনোই এক হতে দিবে না, কখনো সুখে থাকতে দিবে না। আর ও যদি এই দুনিয়াতেই না থাকে তাহলে আর কি, তাহলে আমরা দুজন মনে সুখে সংসার করব। জান, একটা কথা কি জানো, তোমার হাজবেন্ডকে যদি আমরা দুনিয়া থেকে সরিয়ে দেই তাহলে তো আমরা পরে বিপদে পড়ে যাব। কারণ পরে জেল, পুলিশ, থানা এগুলা নিয়ে অনেক কি করতে হবে। আরে শোনো, এই দেখো আমার হাজব্যান্ডের যেই টাকা পয়সা সয় সম্পত্তি আছে, পুলিশকে এই কিছু টাকা দিয়ে দিলে মামলা খালাস। তাও তো ঠিক বলছো, পুলিশ তো আবার ঘুষখোর। তোমার কথা ঠিক আছে। এসব কোনো বিষয় না, এসব নিয়ে তো ভাবা যাবে না। যা করব হুটহাট করে ফেলবো। কারণ আমি এখন এত কিছু ভাবি না, আমার দরকার শুধু তোমাকে। আমি চাই সারা জীবন তোমার সাথে থাকতে। এই লোকটার সাথে না আমার থাকতে ইচ্ছে করে না, এর সাথে থাকতে আমার খুব বিরক্ত লাগে। আমি যে কত চাপে পড়ে এর সাথে থাকতেছি তুমি জানোই না। আমার না অনেক আগে থেকে কেমন ছেলে পছন্দ ছিল জানো? আমার না একদম তোমার মতো ছেলে পছন্দ ছিল। আর দেখো, আমি ঠিক তোমার মতো একজনকে পেয়ে গেছি। আমার এখন আর কেউ থাকলে থাকুক, না থাকলে নাই, শুধু তুমি থাকলেই চলবে। জান, এখানে আর একটু ভালো লাগতেছে না। জান, তোমাকে একটা কিস করি। কি করছে এসব? শোনো, এখন এসব কিছুই হবে না, কারণ আমরা তো এখন ড্রয়িং রুমে আছি। চলো বেডরুমে যাই। চলো জান, চলো তাড়াতাড়ি চলো, আমার তোর শুইতেছে না। আরে এত পাগল হলে হবে? জান, এখন আবার কে আসলো? চুপ, চুপ থাকো। তুমি এখানে দাঁড়াও, আমি আগে দেখে আসি। চুপ করে দাঁড়িয়ে থাকো। যাও যাও। কি ব্যাপার? আমার হাজব্যান্ড, ওরা বললো ও 1 সপ্তাহ জন্য চট্টগ্রাম যাচ্ছে। তাহলে এখন এখন কি করবো এখন আমি? ওদিকে তো আমার বয়ফ্রেন্ড, যদি একবার ধরা পড়ে যায় তাহলে সব শেষ। না না, ধরা পড়া যাবে না, ইজি থাকতে হবে। গেট না, গেটটা এখন খোলা যাবে না, আগে ওর একটা ব্যবস্থা করি তারপরে গেট খুলবো। এই, আমার হাজব্যান্ড চলে আসছে, এবার কি করব? জান, তুমি এসব কি বলো? তুমি না বললা তোমার হাজবেন্ড 1 সপ্তাহের জন্য বাইরে গেছে নাকি? জান, তুমি আমাকে ফাঁসানোর জন্য তোমার হাজবেন্ডের সাথে তুমি এই প্ল্যান করেছো। এখন তো আমাকে তোমার সন্দেহ মনে হচ্ছে। চুপ করবো তুমি? হ্যাঁ, তোমাকে আমি ফাঁসাতে যাব কেন? আজব তো, তোমাকে ফাঁসাতে যাবো না, আমি নিজে ফেসে যাব। হ্যাঁ, আমার হাজবেন্ড তো বলেই গেল 1 সপ্তাহের জন্য গেছে। হ্যাঁ, এখন কি জান, করবো এখন? হ্যাঁ? শোনো শোনো, আমি হ্যাঁ, আমি জানি না কি না। শোনো, তুমি ঠান্ডা হও, তুমি ঠান্ডা হও। এখানে এত কথা বলার দরকার নেই। কোনো একটা বাবু আমাকে কোথাও লুকিয়ে রাখো, এটাই ভালো হবে সব থেকে। কোথায় লুকাবো? কোথায়? আমার মাথা কাজ করতেছে না, এবার কি হবে? কি হবে? এই তুমি এটার ভিতর না, আর এর ভিতরে লুকা যাবো নাকি? এই জান, বুদ্ধি পাইছি। এই সুপার এমন করো, আমি এই সুপার ভিতরে লুকিয়ে থাকি। এটার ভিতরে হ হ, হ, আর কোনো কথা নাই। তাড়াতাড়ি। ঢোকো ঢোকো ঢোকো, আস্তে। পারবা তো? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো, কষ্ট করেও তো পারতে তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। যাও, তুমি যাও যাও। তুমি আগে ঢোকো, লড়াচড়া করবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। থাকো, এইখানে থাকো। আসতেছি। তো তুমি? হ্যাঁ, আমি গেট খুলতে এত লেট হলো কেন? আমি ওয়াশরুমে ছিলাম তো এই জন্য আর কি। ওয়াশরুমে ছিল, ভালো কথা, কিন্তু এত লেট তো হওয়ার কথা না। আর তুমি কখনো তো এত লেট করো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আসো। আরে তুমি না 1 সপ্তাহ পর আসো, এখন তো চলে আসলা, আবার হ্যাঁ। চলে যাবা তাই না? 1 সপ্তাহ একটা মিটিং ছিল চিটাগাং, কিন্তু ওটা ক্যান্সেল করে দিয়েছি, শরীরটা বেশি ভালো না, এই জন্য আর কি বাসায় ব্যাক করলাম। কেন, তুমি কি খুশি হওনি? না, খুশি হব না কেন? খুশি হয়েছি তো। তো
তোমার চেহারা থেকে মনে হচ্ছে আসলে যে আমি যে বাসায় ব্যাক করেছি এটা তুমি খুশি না, তুমি তোমার চেহারায় প্রকাশ করতেছো। সমস্যা নেই। কি বলছো তুমি? আমি কেন খুশি হব না? আমি খুশি আছি। আচ্ছা চলো বেডরুমে চলো, তুমি একটু রেস্ট নাও, যেহেতু তোমার শরীরটা খারাপ লাগছে। আসো। আচ্ছা ঠিক আছে। এটা কোনো কথা? এক সপ্তাহ ক্যান্সেল? ধুর, এখন এখন কি করব? না, যেভাবেই হোক ওকে বেডরুমে পাঠিয়ে ওরে আগে বাসা থেকে বের করতে হবে। তুমি কি মনে করেছো? সমস্যা নেই। কি ব্যাপার, তুমি এখানে বসছো কেন? বেডরুমে চলো, ওখানে গিয়ে রেস্ট নাও। না, আমি বেডরুমে যাব না। তুমি একটা কাজ করো, আমার জন্য একটু ঠান্ডা পানি এনে দাও, আমি একটু ঠান্ডা পানি খাবো। পানি না? কি ব্যাপার, তুমি মনে হচ্ছে কোনো কিছু ভাবতেছো, তোমার ভিতরে নার্ভাস ফিল হচ্ছে, বিষয়টা কি? কই না তো, আমি তো একদম ঠিক আছি। নার্ভাস ফিল কেন হবে? আচ্ছা বলো। পানি খাবা তাই না? পানি পানি। নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। তুমি কি মনে করেছো গুগু তুমি বারে বারে খেয়ে যাও ধান, আজকে তুমি গুগু আমার ফাঁদে আটকা। ও পানি আনছো? নাও। এই পানিতে হয়। হ্যাঁ। একটা কাজ করো তো, পানিটা আমি খাবো না। কেন? রাখো। তোমার হাতে পানি খেতে আমি মরবো না। কি হয়েছে? বসো। কি ব্যাপার, তুমি এত নার্ভাস ফিল করতেছো কেন? না, তুমি বারবার এক কথা কেন বলছো? আমি কেন নার্ভাস ফিল করব? আর তুমি পানিটা কেন খেলে না? আর তুমি তো বললে পানি আনার জন্য। হ্যাঁ বলেছিলাম যে পানি এনে দাও, পানিটা খাবো তাই। ঠান্ডা পানি, সারাদিন অফিস করেছি, এখন একটু ঠান্ডা পানি, বোর হাতের পানি না খেলে কি হয়? কিন্তু বোর হাতে পানি খেয়ে যে জীবনটাই যে আমার এখানে শেষ করে দিতে হবে এটা তো আর জানি না। মানে কি বলছো? পানি খেলে জীবন শেষ হয়ে যাবে? কেন, আমি কি পানিতে কিছু মিশিয়ে দিব নাকি তোমাকে? কেন, আমি কি কোনো কিছু মিথ্যে বললাম? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি এরকম ব্যবহার কেন করছো আমার সাথে? আসলে এতদিন আমি দুধ কলাতে কাল সাপ পুষলাম, আর সে কাল সাপই আমাকে চাবল দিচ্ছে। ও বাইরে, তুমি যেন কি বললে যে তোমার হাতে পানি আমি খেলাম না কেন? হ্যাঁ। তোমার হাতে পানি না আজকে পর থেকে আর খাবো না। কেন? কেন তুই বুঝোস না? এদিকে আয়। তুই কি মনে করছিস? আমাকে প্রশ্ন কর, তুমি আমাকে মারলে কেন? মারলে কেন? এই বেয়াদব, এই বেরো, এই বেরো, বেরো, এই হারামজাদা বেরো, আরে বেরো, এন্ড বেরো। কি কি করছো তুমি? ওখানে কেউ নেই। তুমি কোনো কথা বলবি না, একদম কথা বলবি না। এই দেখো। হট হট, চলো হট হট হট, বেরো। এই এই কি এটা? হ্যাঁ কথা বল। আমার কাজিন। হ্যাঁ কি কি এটা কি শুনতে পাই নাই? আমি শুনতে পারি নাই, আরেকবার বলবেন প্লিজ আমাকে। আমার কাজিন গ্রাম থেকে আসছে তো। কাজিন? কাজিন তোমার তাই না? তোর গ্রাম থেকে তোর কাজিন আছে? হ্যাঁ। গ্রাম থেকে তোর কাজিন? এই তুই কার সামনে তুই মিথ্যা কথা বলতেছিস? তুই কি মনে করিস আমি কোনো কিছু জানি না? আমি কোনো কিছু জানি না এটা তুই মনে করিস? এই আমি সব কিছু জানি, আমি সব কিছু শুনেছি, আমি সব কিছু দেখেছি। এটা তোর কাজিন হলো কিভাবে? হ্যাঁ,
এটা তো কাজিন হলো কিভাবে? ও তোদের মতো মেয়েরা যখন স্বামীর কাছে কট খেয়ে যাস তখন সেই ছেলেকে বানালি কাজিন, বানায় দিস ফুফাতো ভাই, বানায় দিস মামাতো ভাই, বানায় দিস আমার আদরের ছোট ভাই। এ বেয়াদব, তোদের লজ্জা থাকা উচিত, তোদের মতো মেয়েদের লজ্জা থাকা উচিত যে আমার ঘরে আমার হাজবেন্ড রয়েছে, আমার হাজবেন্ড থাকার পরও আমি পর পুরুষের সাথে কিভাবে সম্পর্ক করি। এই তুই কতটা নিচেই নেমে গেছিস, তুই কতটা নিম্ন নেমে গেছিস যে তোর মতো একটা মেয়েটাই হিরোইনসে একটা ছেলের সাথে অ্যাফেয়ার করছে। বাইরে গাঞ্জাখোর বাবাখোর ইয়াবাখোর, গাঞ্জা খেয়ে বাবা খেয়ে না তোদের মতো মেয়েদের দিকে ফেল করে তাকায় থাকে। তোরা মনে করছ ও এই বাবা করে গাঞ্জা করে মনে হয় ওর জীবন ছাড়া বেশি আমাকে ভালোবাসে রে, ওর ওই চোখিন মায়ায় কি আগুন জ্বলছে। এই কতটা খারাপ হয়ে গেছিস তুই। এই তোর কোন জিনিসের অভাব দিয়েছি, তোর কোন জিনিসের অভাব রয়েছে আমার বাসায় যে তোর ঘরে স্বামী থাকার পর একটা ছেলেকে নিয়ে বাসায় সময় কাটাতে দিব? আমি যখন 1 সপ্তাহের কথা বলে যখন অফিসে চলে গিয়েছি তখন তুই কতটা খুশি হয়েছিস যে আমার 1 সপ্তাহ যাওয়ার কথা শুনে, যে তুই 1 সপ্তাহ তুই এই বাইরে এই ছেলেকে নিয়ে তুই তোর বেডরুমে সময় কাটাবি। ছি, আমি কখনো ভাবতে পারি নাই, আমি কখনো ভাবতে পারি নাই আমার স্ত্রী এই ধরনের জঘন্য একটা কাজ করতে পারবে। আমি কখনো ভাবতে পারি নাই যে আমার প্রিয় মানুষটা আমাকে রেখে অন্য একটা ছেলের হাত ধরে তার বেডরুমে সময় কাটাই দিচ্ছি। আমার না ভাবতেও ঘৃণা করতেছে, আর তোর দিকে তাকাইতেও না ঘৃণা করতেছে যে আমি কাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। এই তাহলে ধরে নেব তুই আমার স্বার্থের জন্য ভালোবাসিস, তুই আমার টাকা পয়সার জন্য ভালোবাসিস। এই তোর তো আমি তো এটা কখনো ভাবি নাই যে আমি যাকে ভালোবেসেছিলাম সেই মেয়েটাই আজকে আমাকে ছুটি মারলো পিছন থেকে। ছি, আমার খাবারে বিষটাই আমাকে মেরে ফেলার প্ল্যান করে, আর আমার খাবারে বৃষ্টি দুনিয়ার থেকে আমাকে বিদায় দিতে চাই। ছি ছি। এই এই এক পাও সামনে দিকে যাবি না, এই সব গেট বন্ধ। তুই কি মনে করছিস? হ্যাঁ, গেট আমি লক দিয়ে এখানে আইছি। ওরে তোর বিপদের সময় কই? তোর বিপদের সময় তোর নাগর দেখ পালিয়ে যাচ্ছে। এই তাহলে সে কেমন পুরুষ, কেমন ভালোবাসে? এই পুরুষ তোকে ভালোবাসে শুধুমাত্র তোর টাকার জন্য, তোর টাকার জন্য এবং তোর স্বামীর এই বাড়ি গাড়ি অর্থ সম্পদের জন্য। তোর এই নাগর তোকে বুদ্ধি দেয় আমাকে মেরে এই বাড়ি গাড়ি অর্থ সম্পদ টাকা স্বর্ণ অলংকার সব তোর নামে লিখে নিয়ে তাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে। এই তোরে কি আমি কোনো জিনিসের অভাব রেখেছি রে? বল, তোরে কি আমি রাজরানীর মতো রাখি নাই? এই তুই যখন যেটা চাইছস তখন সেটাকে আমি দিই নাই? তোর চাহিদাকে আমি মিটাই নাই? তোর কোন জিনিসের অভাব দিয়েছি আমি? এই বল, আর তুই সামান্য এই ছেলেটার জন্য তুই আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলি? আচ্ছা, তুই যখন প্রতারণাই করছিস ভালো হয়েছে। তোর মতো নারীকে নিয়ে না আমি আমার জীবন চালাবো না। যে নারী ঘরে পুরুষ থাকার পরেও এমন একটা মানুষকে নিয়ে সংসার বাঁধার স্বপ্ন দেখে, সেই নারীকে নিয়ে আমি আর জীবনে নিয়ে আর কখনো কোনোদিন থাকবো না। আসতে পারো তুমি, এখন আসতে পারো। তোমার মতন নারীকে নিয়ে আমি আর সংসার করবো না, তোমার মতন নারীকে নিয়ে আমি আমার এক বাসার এক ছাদের তলে থাকবো না। যে নারীর কাছে পুরুষ ভয়ে থাকবে, যে নারীর কাছে পুরুষের জীবনটা আতঙ্কে থাকবে, সেই নারীকে নিয়ে না থাকা যায় না, সেই নারীকে নিয়ে না সংসার করা যায় না। বেরোয় যেতে পারো তুমি আমার বাসা থেকে। যা। তোর মতন নারীকে আমি চিনে ফেলেছি। ওরে সেদিনকে আমি বুঝতে পেরেছিলাম, যেদিন আমার বাবা বলেছিল বাবা তুমি এই নারীকে, তুমি এই মেয়েকে বিয়ে করো না, এই মেয়ের মাই তো ভালো না। এই মেয়ের মা যদি ভালো হতো তাহলে মেয়েই ভালো হতো। এই মেয়ের মা আরো 3টা বিয়ে করেছে, স্বামী থাকার পরেও অন্য পুরুষের হাত ধরে পালিয়ে গিয়েছে। সব তথ্য আমার বাবা নিয়েছিল, কিন্তু আমি আমার বাবার কথা এক বিন্দু প্রাধান্য না দিয়ে তোর মতন নারীকে বিয়ে করেছিলাম। আরে কথাই আছে না, যার মা ভালো তার ছা ভালো, তেমনটা হয়েছে তোর ক্ষেত্রে। যা 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 যা, বেরো।